আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রাজ টিভির হেলথ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি হাসনা হেনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সঠিক বিচারের দাবি শহীদ জননীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। 1990 সালের এই দিনে এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সেই থেকে প্রতি বছর শহীদ ডাক্তার মিলন সংসদ 27 নভেম্বর গণ অভ্যুত্থানকে শহীদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে। মিলন হত্যার 28 বছর পার হলেও হত্যাকারীদের চিহ্নিত করে বিচার করা যায়নি বলে জানান শহীদ ডাক্তার মিলন জননী সেলিনা আক্তার। অন্যদিকে বিএমএর সভাপতি ও ডাক্তার শহীদ মিলনের সহযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ডাক্তার শহীদ মিলনের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফিরে পেয়েছে এক নতুন দিগন্ত। দিবসটি উপলক্ষে আজ সকাল 8টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আলোয়ান খানের ক্যামেরায় বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডাক্তার শামসুল আলম খান মিলনের 28তম শাহাদাত বার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার মিলন 1990 সালের 27 নভেম্বর ঘাতকদের গুলিতে শহীদ হন। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ সকাল 8টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদের জননী সেলিনা আক্তার, বিএমএর সভাপতি অধ্যাপক ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএর মহাসচিব অধ্যাপক ডাক্তার ইহতেজামুল হক চৌধুরী, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে শহীদ জননী সেলিনা আক্তার সন্তানহারা বেদনার কথা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এটা একজন মাই বলতে পারে, এটা প্রকাশ করার ব্যাপার না। আমার সমস্ত জীবন, সমস্ত সংসার আমার মিলন হত্যার পরে উলটপালট হয়ে যায়। মায়ের জীবন আর তখন স্বাভাবিক থাকে না। সে কষ্টটা তো বর্ণনা করার মতো নয়। সে কষ্টটা সারাক্ষণ, সারা জীবন, অনুক্ষণ একটা মায়ের মনে থাকে, কোনো সময় সেটা ভোলার মতো নয়। তিনি আরও বলেন, 28 বছর পরেও মিলন হত্যার সঠিক বিচার পায়নি। শহীদ মিলন হত্যার সঠিক বিচারের জন্য তিনি জোর দাবি জানান। কোনো মাই তার সন্তানের খুনিকে অবশ্যই মসনদে দেখতে চায় না বা সংসদে দেখতে চায় না। বাংলাদেশে আমরা চাই তার বিচার হোক, পুনঃ তদন্ত হোক, কারণ পুনঃ বিচার হোক। তবে সরকারের সঙ্গে থাকলে, উনি যেমন এখন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে, সেক্ষেত্রে তার বিচার করা সম্ভব হবে কিনা আমি জানি না। যদি সরকার আন্তরিক থাকে তাহলে অবশ্যই বিচার হবে। বিএমএর সভাপতি অধ্যাপক ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ডাক্তার মিলনের মহান আত্মত্যাগের মাধ্যমে ও তৎকালীন স্বৈরাচারী এরশাদের পতনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। তখনকার বাংলাদেশ, আজকের বাংলাদেশ গালফস অফ ডিফারেন্স। তখনকার প্রেক্ষাপটে আমাদের চিকিৎসকদের যে সমস্যা ছিল, আজকের প্রেক্ষাপটে সেটা নেই। আমাদের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত পরে 96 যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন, তখন আমাদের বাংলার মানুষের সবচেয়ে প্রাণের দাবি ছিল, সেই দাবি ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা দাম্ভিকতার সাথে বলতো আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, আমাদের মনে অনুভূতি ছিল তাদের বিচার করার জন্য। কিন্তু ইন্ডিয়াটি বিলের মাধ্যমে জিয়াউর রহমান সেই বিচার ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আমরা 96 দেখেছি পার্লামেন্টের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ পার্লামেন্টে এই ইন্ডিয়াটি বিল বাতিলের প্রস্তাবনে এটা তিনি বাতিল করেছেন এবং সেই আত্মস্বীকৃত খুনিদেরকে আমরা বিচার করতে পেরেছি। আর আমরা চিকিৎসক সমাজ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে আমাদের প্রাণের দাবি ছিল 23 দফা, যে দাবির জন্য আমরা বারবার আন্দোলন করতাম, সংগ্রাম করতাম। বেশি আন্দোলন সংগ্রামও করতে পারতাম না এই কারণে, যেহেতু আমরা জনগণের সাথে সম্পৃক্ত। আমরা একদিন হাসপাতাল বন্ধ রাখলে
জনগণের অনেক ক্ষতি হয়। সেই মানসিকতায় আমরা আন্দোলনও করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন আমরা এটা বুঝিয়েছি, তিনি বলছেন ইয়েস, তোমাদের এই কথা সত্য, আমি অবশ্যই তোমাদের 23 দফা দাবি দেখব এবং দাবি পূরণের জন্য ব্যবস্থা করব। বিএম-এর মহাসচিব অধ্যাপক ডাক্তার ইহতিসামুল হক চৌধুরী বলেন, আমি এই জায়গায় সাহসী হয়ে উঠি। বাংলাদেশে 80,000 চিকিৎসক সেই জায়গাটুকুই সাহস পান যে যেখানে আমরা অনুভব করি যে আমরা ডাক্তার মিলনের সহপাঠী ছিলাম, আমরা একই গোত্রীয় সম্প্রদায়। ডাক্তার মিলন শহীদ হওয়ার মাধ্যমে আমাদেরকে প্রতিবাদী হতে শিখিয়েছে। আমরা ডাক্তার মিলনের যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতার চেতনা, সমাজতন্ত্রের চেতনা, গণমানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেতনা, এই সকল চেতনাই ছিল মিলনের অন্তরে। মিলন সেইটুকু নিয়ে আমাদের শিখিয়ে গেছে। মিলন আত্মাহুতি দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে আমাদেরও সাহসী হতে হবে। এই চেতনাগুলো বাস্তবায়নের জন্য আগামী দিনে আমরা প্রয়োজন বোধে যে কোনো লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত। শহীদ মিলনের স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক ডাক্তার আব্দুল হানিফ বলেন, আমাদের সিনিয়র শিক্ষক বড় ভাই ঢাকা মেডিকেল কলেজেরই ছাত্র K34 ব্যাচে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন ভাইকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি, আপনি জানেন যে সেই সময় 90 সালের দেশে স্বৈরাচার বিরোধী একটা আন্দোলন চলছিল এবং একই সাথে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন একটি গণবিরোধী স্বাস্থ্যনীতির প্রতিবাদে আন্দোলন করছিলেন এবং তিনি একটি সভাতে যোগ দেওয়ার জন্য তৎকালীন পিজি হসপিটাল, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। আমাদের বর্তমান বিএম-এর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ভাই সহ, এবং টিএসসির সম্মুখে যখন তারা রিকশায় থাকে তখন তিনি একটি আততায়ীর গুলিতে নিহত হন। তো আপনি যে কথা জিজ্ঞাসা করছিলেন ব্যক্তি জীবনে কেমন ছিলেন, আমি তখন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্নি এবং ইন্টার্নি চিকিৎসক পরিষদের আহ্বায়ক ছিলাম সেই সময়। আমি দেখেছি এবং তিনি যে সংগঠন করতেন ঘটনাচক্রে, আমিও একই সংগঠন করতাম এবং আমাদের যে স্বপ্ন ছিল একটি শোষণহীন সমাজ ব্যবস্থা যেখানে সবাই চিকিৎসা সেবাটা অ্যাটলিস্ট আমরা দিতে পারি। সেই হিসাবে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্যনীতি, স্বাস্থ্য খাত নিয়ে ওনার চিন্তাভাবনা ছিল। সেই চিন্তাভাবনা তিনি আমাদের মধ্যে অনুপ্রাণিত করেছিলেন। সেই সময় যেটা বলছিলাম, আন্দোলন চলছিল, প্রায়ই আমাদের বিভিন্ন জায়গা থেকে রোগীরা আহত হয়ে আসতো এবং ঢাকা মেডিকেল কলেজে আপনি জানেন যে কোনো দুর্ঘটনা হোক সবাই সেখানে চিকিৎসার জন্য আসে। যে কোনো একটা বড় প্রোগ্রাম থাকলে উনি ধরেই নিতেন যে এখানে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশ এবং সংঘর্ষের কারণে অনেক আহত হতে পারে এবং তারা যাতে চিকিৎসা ব্যবস্থাটা পায় সেজন্য উনি আগের দিনে এসেই আমাদের এখানে এসে বলে যেতেন যে ক্যাজুয়ালিটিতে যারা ডাক্তার আছে সবাইকে বলে যেতেন যে যদি কোনো রোগী আসে তাদের যেন সর্বোত্তম আমরা চিকিৎসা সেবাটা দিই। তিনি চেতেন জনগণ যেন স্বাস্থ্য ব্যবস্থা পায় উন্নত মানের এবং সেটার জন্য তার একটা চেষ্টা ছিল। একজন শিক্ষক ছিলেন তিনি চেতেন এই মেডিকেল কলেজ থেকে যারা ছাত্ররা বের হবে, চিকিৎসক হবে, শিক্ষক হবে, তারা যাতে একজন আন্তর্জাতিক মানের চিকিৎসক হতে পারে, শিক্ষক হতে পারে, রোগীদের প্রতি যেন তাদের মমত্ববোধ থাকে, তারা যেন এমপ্যাথি যেটা আমরা বলি সেই এমপ্যাথির সাথে রোগী চিকিৎসা সেবা দিতে পারে, সে ব্যাপারে তিনি সবসময় সোচ্চার ছিলেন। যেই আদর্শ নিয়ে সংগ্রাম করেছেন সেই আদর্শ ছিল একটি শোষণমুক্ত, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সেই রাষ্ট্র বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়নের যে মহাসড়কে আমরা আছি এবং ওনার যে দাবি দেওয়া ছিল, যে স্বাস্থ্যনীতি ছিল, সেই বর্তমান এই সরকারের আমলে সেই দাবিগুলো পূরণ হচ্ছে। এখন এই উন্নয়ন হয়ে যাওয়াতে এই আমাদের দেশের অর্থনীতির মুক্তির জন্য আমি মনে করি মিলনের আত্মাহুতিটা সফল। তবে পাশাপাশি ওনার যেই হত্যার ঘটনা, এটার যদি বিচার হয়, পুনঃতদন্ত হয়ে যে সঠিক বিচারটা হয়, তাহলে হয়তো আমি মনে করি তার আত্মা শান্তি পাবে এবং চিকিৎসা সমাজও শান্তি পাবে। ডাক্তার শহীদ মিলনের হত্যাকারীদের সঠিক বিচার যেন বাংলা মাটিতে হয় এবং তৎকালীন স্বৈরাচারী সরকারের এরশাদের জন্য সঠিক বিচার হয়, এমনটাই প্রত্যাশা করেছেন তার প্রিয় জননী এবং চিকিৎসক নেতৃবৃন্দ। ফখরুল ইসলাম, রাজ টিভি, ঢাকা। রাজ টিভির হেলথ বুলেটিন এ পর্যন্তই। আপনার মেডিকেল কলেজ এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদেরকে জানান। রাজ টিভির হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.